বেস্ট পার্ট ইজ দিস বেলা ভিটার এই ডেট ওমেনের এই পারফিউম। এখানেই সিনেমা কপালটাই খারাপ। হাল কাছে হাল। এটা চিকেন গালোটি কাবাব, তাই তো? আর এখানে পরোটা দিয়েছে। ওহো হাই এভরিওয়ান, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। সো গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার গলা এখন ফাটা বাঁশ হয়ে গেছে। কিছুদিন আগে অনেক চেল্লামিল্লি করেছি, চিল্লিয়েছি, তাই জন্য এরকম অবস্থা। সো ইনিশিয়ালি এখন বাজে হচ্ছে 12টা। গুড আফটারনুন টু অল অফ ইউ। একটু আগেই জাস্ট ঘুম দিয়ে উঠলাম অ্যান্ড কালকে বাড়িতেই ছিলাম। সো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন জাস্ট ফ্রেশ হলাম। খাবার দাবার কিছু ব্রেকফাস্ট কিছু করা হয়নি। অ্যান্ড আজকে বেসিক্যালি হচ্ছে স্পাইডি ডে। আমি দাদা আজকে স্পাইডারম্যান দেখতে যাবো, দ্য ব্র্যান্ড নিউ ডে। সেটার জন্য আমি 2 দিন ধরে পুরো একদম স্পাইডারম্যানের একদম 2022 থেকে 2021 অব্দি পুরো দেখে গেছি। লাস্টের কটা বাকি রয়েছে এখনো, টুকটাক কাজ বাজ রয়েছে, সেগুলো এখনো করা হয়নি, সেগুলো করতে হবে। আর বেসিক্যালি যাব, মানে অনেকদিন বাদেই একটা এরকম মুভি দেখতে যাচ্ছি, অনেক দিন বাদে যাচ্ছি। সেই মনে হয় মার্চ ফার্চে গেছিলাম, তো সেটাই যাব, আমাদের বিকেলবেলার শো। সো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের এই ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমার এই ব্লগটা দেখতে ভালো লাগে। চলো, লেটস জাম্প টু দ্য ভিডিও। আমার আজকের ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি আর এখানে পেঁয়াজ রয়েছে, এটা খেয়ে নিই। তো তোমাদের সাথে সবসময় আমি আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করি বা আমার মেকআপ প্রোডাক্ট শেয়ার করি। আজকে আমি একটা জিনিস শেয়ার করব, রেডি হওয়ার আগে, বেরোনোর আগে, লাঞ্চ করা শেষ। আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার পারফিউম কালেকশন। ইটস লাইক আই এম অবসেসড উইথ পারফিউমস, বাট কোথায় গেল, বাট দেয়ার ইজ সাম সিলেক্টিভ থিংস যেটা আমি ডেলি বেসিসে করতে খুবই মানে পছন্দ করি, ডেলি বেসিসে পড়তে খুবই পছন্দ করি। লেট মি শো ইউ মাই পারফিউম কালেকশনস। ফার্স্ট অফ অল, বেলা ভিটার এই ডেট ওমেনের এই পারফিউমটা, এটা আমি লাস্ট 2 বছর ধরে ইউজ করছি, স্টিল ওয়ান অফ দ্য বেস্ট থিং। যখন আমি পুনে গেছিলাম তখন আমি এটা ইউজ করতাম, আর মানে ডেইলি বেসিসের জন্য আমি এটা ইউজ করতাম, মানে এই স্মেলটা আমাকে পুনের কথা মনে পড়ায়। আপ নেক্সট যেটা হচ্ছে এনগেজডের এই ফার্ম ওমেনটা, এটাও অ্যাগেন ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট পারফিউম, সো রিফ্রেশিং। মানে এইটা আমি কিছু মাস ধরে ইউজ করছি আর ইটস বেস্ট। আপ নেক্সট এই একটা পারফিউম, এটার গল্পটা বলি। এটা আমি বেসিক্যালি পুনে থেকে এনেছিলাম, এটা আমি বানিয়ে এনেছিলাম। অ্যান্ড এটা ইজ লাইক সাম ফ্রুটি অ্যান্ড ইটস ভেরি রয়্যাল, রয়্যাল স্মেল। এটা তো পাবে না, এটা পুনে গেলেই পুনে থেকেই বানিয়ে আনতে হবে। এটা ওয়ান অফ দ্য থিং, এটা মিস্ট নয়, এটা পারফিউমই। অ্যান্ড দেখতেই পাচ্ছ 2 বছর আগে গেছিলাম, এখনও এতটা রয়েছে, মানে আমি একটু একটু করে ইউজ করি যাতে এটা থাকে। পুনেতে কবে আবার যাওয়া হবে আই ডোন্ট নো। সো আপ নেক্সট হচ্ছে প্লামের ভ্যানিলা এসেন্সের এইটা মিস্ট, দিস ওয়ান ইজ মিস্ট অ্যান্ড অ্যাগেন ইট স্মেলস লাইক আ ফ্রুটি। আর এইটা অনেক মানে মিস্ট, অনেকে বলে যে জাস্ট ফর আ টাইম বিং থাকে, বাট এইটা আমি অফিসে যখন পড়ে যাই এটা থাকেই, অ্যাপ্রক্স 6 আওয়ার্স তো থাকেই। তো ইটস অ্যাগেন আ গুড 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 পারফিউম, গুড মিস্ট আই উড সে। লাস্ট বাট নট দ্য লিস্ট, রেনের এই ব্লুমটা, এটা আমার পছন্দ ছিল, বাট এটা একটা গিফটেড। এটা অলমোস্ট 4 ইয়ার্স হতে পারে, 4 ইয়ার্স আগে থেকে এটা চলছে, স্টিল একটুখানি বাঁচিয়ে রেখেছি আমি, কারণ আমি পারফিউমস মানে আই এম টোটালি অবসেসড। আর এইটা যদি আমি একবার শেষ করে ফেলি এটা আমি আর কিনবো না, রিপারচেস করবো না এটা অন্তত। তাই জন্য এটা যেহেতু গিফটেড, সো আই উইল টেক ইট অ্যাজ আ গিফট। অ্যান্ড
এটাও it's totally smells good. So these are the 5 perfumes যেটা আমি নর্মালি খুবই ভালো লাগে। এছাড়াও রয়েছে আমি মেন্স পারফিউমসও ইউজ করি। দাদা যেগুলো কেনে সেগুলো আমি ইউজ করে ফেলি। মানে ভালো লাগে। এখন আমি রেডি হব। এবার রেডি না হলে হবে না, কারণ আমি একটা ভাবছি যে একটা গেট রেডি উইথ মিও শ্যুট করব। এখানে সব রেডি অ্যান্ড সব তোমরা পরে আউটফিট ফিটচেক তো দেবই, সেখানে দেখে নিও। আই এম টোটালি অবসেসড উইথ স্পাইডি রাইট নাও। আমি 4 দিন বা 3 দিন ধরে মানে সকাল দুপুর রাত জেগে এই জেগে আমি শুধু স্পাইডারম্যান দেখে যাচ্ছি। মানে আমি এতটা অবসেসড হয়ে গেছি। আজকে আমি ফাইনালি প্রচণ্ড রকম এক্সাইটেড। এখন বুঝতে পারছি যে মানে নেক্সট নেক্সট কখন আসবে সেটার জন্য লোকে কেন এত এক্সাইটেড থাকে। দেয়ার ইজ আ মিস্ট্রি বিহাইন্ড। সো গলাটা তো বাস হয়ে গেছে, বাট তোমরা বুঝতেই পারছো আমার এক্সাইটমেন্ট দেখে। চলো আর বেশি কথা বাড়াবো না, এবার চটজলদি করে রেডি হয়ে দেন আসছি তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করতে। দিস ইজ মাই ফাইনাল আউটফিট, পুরো ব্ল্যাক। আর বেস্ট পার্ট ইজ দিস, সো এখন বাজে হচ্ছে 5:15 আর এখন বেরোবো 5:45 থেকে মুভি। সো চলো লেটস গো। এখনো লেট করে যাচ্ছে। অলমোস্ট মানে শুরু হয়ে যাবে, তো একফ্যাক্ট চলবে 50 যখন ঢুকলাম। আমার পানতি, এই যে আমার পানতি, যেখানেই এইখানেই সিনেমা এলে বিবরকে আমি দেখতে পাবো। দুরন্ত কপালটাই খারাপ আমার, ওর মুখ দেখা মানেই কপাল খারাপ। আমরা চলে এসেছি, এখনো শুরু হয়নি, সাইলেন্ট করতে বলেছি। এই শুরু করেছে আর বিবর পিছনে রয়েছে, আমি জানি না এসে থেকে শুরু হয়েছে। চলো লেটস গো। And we have poured everything we have into making the biggest, most emotional, and most telling when I'm lying. Even the agency. There's been 4, right? Please have a seat. अक्कड़ बक्कड़ बम्बे वो 80-90 पुरुष 100 में लगा धागा चोर निकल के भागा. All right, look, what's the plan, huh? Just gonna hope that your facial. My life. I'm not gonna get killed, Frank. I can catch her, okay? Frank, you do not have what I need to do that. Oh my God. Why has that never happened to me? So. আমাদের দেখা হয়ে গেছে মুভি ওয়াজ টু গুড, হ্যাজ আ স্টোরি। আমি ইউনিভার্সে ফিরে এসেছি। আমি একটা স্পয়লার দেব, হাল্ক আছে, হাল্ক কিছুক্ষণের জন্য হাল্ক আছে। ইউজলেসের মতো তো আসেনি, কিন্তু ওকে ইউজলেসের মতো ইউজ করেছে। নো গার্লস, এখন বাজে হচ্ছে হ্যাঁ ওনলি হল। না কি বললো, নো পার্টনার বললো, নো গার্ল, নো গার্ল, নো লাইফ। না কিছু একটা অন্য বলেছে, সামনেরটা অন্য, পিছনেরটা বলছে নো গার্ল, তারপরে বলছে ইটস হাল্ক, ওনলি হাল্ক। তো এইসব করে এখন বাজে হচ্ছে 9টা, আমরা এখান থেকে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, খাবার নেবো রাত্রিবেলা, আর একটা কিছু তো খাবো, দেন আসবো। আমি জানি দাদা খুব শিওর বলবে আমি আর ম্যাকডিতে যাবো না, বাট আই উইল গো ম্যাকডি। এই ভিডিওটা দেখে একটা কথাই বলবে, এটাই তো ভাবছিলাম কবে খাবারটা আসবে। ম্যাকডিতে এলাম, বাট তেমন কিছু লাগলো না, সেই জন্য এখান থেকে আর এখানে আর খাবো না, কারণ একেই 10টা বেজে গেছে, তেমন কিছু পছন্দ হলো না। এখন এখান থেকে যাবো হচ্ছে আউটে, দেখি ওখান থেকে যদি বিরিয়ানি নেওয়া যায় তো ওয়েল অ্যান্ড গুড, বিরিয়ানি নিয়ে বাড়ি যাবো। আর এখানে তেমন কিছুই পেলাম না, মানে মন মতো লাগলো না তেমন। অর্ডার নিয়েছে দেখো, এটা হচ্ছে আমাদের জাফরানি কাবাব,
এখানে চাটনিও রয়েছে 3 রকমের। এটা মনে হয় ঝাল, আর এটা ওই এটা কিসের জন্য পুদিনা, আর ওটা মালাই। Dada and me and having kebab party. আরে প্লেটটা কি এগো? ও আচ্ছা, সরি, করে দিচ্ছে। এটা চিকেন গালোটি কাবাব, তাই তো? আর এখানে পরোটা দিয়েছে, চিকেন গালোটি কাবাব, আর এখানে পানি, এই পরোটা ভরে ভরিয়ে খাচ্ছে। জাস্ট বাড়ি আসলাম, 11টা বাজে এখন। রাস্তাতে অনেকটা জ্যাম ছিল, কারণ আজকে যেহেতু থার্ড সোমবার সামনে, তো তার জন্যই রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। মেন পার্টটা দেখাচ্ছি আউদের সব থেকে বেশি, আগে চেঞ্জ করে নি তারপরে দেখাচ্ছি। যে আউট থেকে এটা এনেছি বিরিয়ানিটা, এখানে এরকম মটকাতে দিয়েছে খোল দাদা, আর এটা ফিরনি আছে এখানে, খোল এটা। ওহো, এইটার উপর আরেকটা দিয়েছে, দেখে ওয়াও। ওকে, আমার তো পেট ভরে গেছে, আমি আর খাবো না কিছু, না একটুখানি খাবে, আমি কালকে খাবো, আবার দেখা যাক। খুব সুন্দর প্যাকেজিং করেছে, তার জন্য পয়সাও নিয়েছে, 25 টাকা নিয়েছে, আমি দেখেছি বিলটা। যাই হোক, তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড লাস্ট, তুই নেই, তোকে আমি কেটে দেবো, না তুই কাটি দে, বন্ধ কর, কি বন্ধ কর, তোকে কেটেই দি, তুই নেই। আগের দিন ছিলাম, কি আগের দিন ছিল, তুইটা বন্ধ কর। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। অ্যান্ড আজকে স্পাইডারম্যান দেখে এলাম, খুব ভালো হয়েছে, তোমরা দেখতে চাও, বাট আমি তো জানি না কার সাথে কী রিলেট করতে হবে। ওভারঅল খুবই ভালো লেগেছে, আই এম অবসেসড উইথ স্পাইডারম্যান রাইট নাও। সো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, সি ইউ দ্যাট নেক্সট ব্লগ। আমার সাথে এত ঝগড়া করলো, ভিডিওটা যেই দেখালাম, ও নেই কিন্তু সত্যি সবসময় আমার সাথে ঝগড়া করবে। এখন পুরোটা নিজের মুখে ঢুকিয়ে চাটলো, ওটা আমি খাবো। কোনটা খাবি? এটা তো তুই চেটে নিলি, তারপরে ওটা ঢালছিস।